আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অপারেশন সিঁদুরের সময় অর্থাৎ পেহেলগামের ঘটনার পর পাকিস্তানের সাথে ভারতের যে একটা যুদ্ধ লেগেছিল 3-4 দিনের, সেই সময় এক এক দেশ এক এক দেশের পক্ষ নেয়। সেখানে ভারতের পক্ষ নেয় অনেক দেশ, সাথে সাথে পাকিস্তানের পক্ষ নেয় তুরস্ক আর আজারবাইজান। এই তুরস্ককে বিপর্যয় থেকে বাঁচিয়েছিল ভারত। এখন এই তুরস্ক আর আজারবাইজান অপারেশন সিঁদুরের সময় সরাসরি পাকিস্তানকে সমর্থন দেয়। শুধু যে সমর্থন দিয়েছিল তা নয়, তুরস্ক আবার তাদের তৈরি ইমার্জেন্সি ড্রোনও পাঠিয়েছিল, যেটি ভারতের সেনারা সীমান্তে জব্দ করে তাদের আবার প্রদর্শনীতেও দেখিয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন। কিন্তু ভারত হলো খেলে মেধার খেলা। কখনো আমি প্রথম তাদেরকে আক্রমণ করতে দেখিনি এখনও কোথাও, যে ওরা খেলে হলো মেধার খেলা। চাণক্যের দেশ, এপিজে আব্দুল কালামের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, জওহরলাল নেহরুর দেশ, আর সর্বশেষ আপনার বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা নরেন্দ্র মোদীর দেশ। আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করতে, কিন্তু নরেন্দ্র মোদী খুব শান্ত, উত্তেজিত নয়। তো এই যে তুরস্ক আর আজারবাইজান ওই টাইমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাকিস্তানকে সাহায্য করেছে, কিন্তু ভারত নীরব ছিল। ওরা ভাবছে ভারত কিছু বলবে না। ভারত যেমন এখন দেখেন টিটিপি, বালুচিস্তান লিবারেশন আর্মি, এদেরকে দিয়ে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে খেলে দিচ্ছে। অর্থাৎ পাকিস্তানের নিজেরা তো অপারেশন সিঁদুর দিয়ে লাল করে দিয়েছে, পাশাপাশি উল্টা কচুতে গাল ধরানোর জন্য আপনার এই অঞ্চলগুলো দিয়ে পাকিস্তানকে একেবারে লাল করে দিচ্ছে। তা ভারত কিছু না হলে অপেক্ষা করে যে ভারত শান্ত, দেয় কিছু না কিছু শাস্তি দেয়, কিন্তু উনি অপেক্ষা করে সময় মতো উত্তর দেওয়ার জন্য। আপনারা জানেন তুরস্ক আজারবাইজানের পাশের অঞ্চল হলো আর্মেনিয়া দেশ। আর্মেনিয়াকে সামরিকভাবে শক্তিশালী করার মাধ্যমে ভারত এই অঞ্চলের ক্ষমতা ভারসাম্যে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে। আর্মেনিয়া একটি জিওপলিটিক্যাল ট্রানজিশন পয়েন্টে অবস্থিত, যেখানে সামান্য ক্ষমতা বদলও পুরো অঞ্চলে তীব্র ধাক্কা দিতে পারে। ভারত এখন আর্মেনিয়ার সাথে ডিফেন্স টাই আপ এমন এক স্তর নিয়ে গেছে, যেখানে অস্ত্র সরবরাহ কেবল পণ্য নয়, এটি জিও পলিটিক্সের সুইচ টিপে দেওয়ার সমতুল্য। প্রায় 2000 কোটি টাকার পিনাকা লকেট সিস্টেমের ডিল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং সেই অস্ত্রের সরবরাহ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখন ব্রহ্মোস মিসাইল নিয়েও আলোচনা চলছে। আর যদি ব্রহ্মোস আর্মেনিয়ার হাতে যায়, তাহলে সেটি পাকিস্তান ও তার সহযোগীদের জন্য বেশ খারাপ খবর। এটি প্রতিরক্ষা জোটে পরিণত হচ্ছে। দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা মজবুত করা এখানে মূল আলোচনায় রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, মিলিটারি ট্রেনিং, ডিফেন্স টেকনোলজি এবং ভবিষ্যতে যৌথ প্রতিরক্ষা উৎপাদনের বিষয়। ভারত কেবল অস্ত্র বিক্রেতা হিসেবে নয়, বরং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আর্মেনিয়ার পাশে দাঁড়াচ্ছে। কিছুদিন আগে পিনাকার প্রথম চালান পাঠান ভারত। এখন আমার কথা কি বুঝতে পারছেন? আর্মেনিয়া ওদিকে আবার গ্রিসের সাথে ব্যাপক ডিল হচ্ছে। সব কিছু মিলায় তুরস্ককে যেমন পাকিস্তানকে আফগানিস্তান, বালুচিস্তান এদেরকে দিয়ে নাকানি সুবানি দিচ্ছে, ঠিক তেমনি আর্মেনিয়া দিয়ে আপনার তুরস্ক এবং আজারবাইজানকে সাইজ করবে, তাদেরকে আতঙ্কের ভেতরে রেখেছে। এমনিতে
অর্থনৈতিক সংকটে তুরস্ক এবং আজারবাইজানে হাহাকার, খাদ্য সংকটে তারা এখন বিচ্ছিরি একটা অবস্থায় যে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে এবার শুধু একটু আর্মেনিয়াকে প্রস্তুত করে একটু কাতুকুতু দিলেই মানে তুরস্ক আর আজারবাইজান শিক্ষা পেয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।